আচ্ছা, সকলকে গুড ইভিনিং। একটু পরে গুড নাইট বলবো অবশ্যই। অবশ্যই আজকে দেখো, এই নাম্বার সিরিজ অ্যাকচুয়ালি নাম্বার সিরিজ এবং মিসিং নাম্বার একসাথেই করানো উচিত ছিল। তবুও আমি আলাদা একটা দিনে তোমাদের এই নাম্বার সিরিজ করে দিচ্ছি আমি আলাদা ক্লাসে, ঠিক আছে? যারা এবার এনটিপিসির পরীক্ষা দিয়েছো আমার সাথে একমত অবশ্যই হবে। এখান থেকে প্রায় দুখানা করে প্রত্যেকটা শিফটে কিন্তু ছিল এই নাম্বার সিরিজ, হ্যাঁ কি না? তো ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং পরীক্ষার হলে গিয়ে সময় নষ্ট করে কিন্তু এমন একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার তারাই করতে পারে তাড়াতাড়ি যাদের নাম্বার উপর জ্ঞান রয়েছে, মানে ক্যালকুলেশন। কারো নাম্বারে কিউব থাকতে পারে, কারো স্কোয়ার থাকতে পারে, এইগুলো পটপট করে তোমাকে বলতে হবে, ঠিক আছে? আমরা সময় নষ্ট একদমই করব না। এটা একটু হিসেবের খেলা রয়েছে একটু। আমরা রিজনিংয়ের আমরা বলতেই পারি খুব সুন্দরভাবে প্রায় আমাদের 75 বা 80% আমাদের কমপ্লিট হয়ে গেছে। আগের দিন তোমাদের দেখিয়ে দিয়েছি, কালকে তোমাদের রিজনিং ক্লাস রয়েছে এবং এই সপ্তাহে একটা এক্সট্রা ক্লাস দিয়ে তোমার জিওমেট্রি আমি কমপ্লিট করে দেবো, ঠিক আছে? আমি দুদিন ছিলাম না, বন্ধ দিয়ে দিয়েছি। যাই হোক, একদিন এক্সট্রা ক্লাস দিয়ে জিওমেট্রি কমপ্লিট করে পরের সপ্তাহ থেকে আমরা কিন্তু শুরু করে দেবো আমাদের পুরো অ্যারিথমেটিক, ঠিক আছে? চলো দেখো, এখানে কনসেপ্ট সেরকম কিছুই নেই। আমাকে প্রশ্ন আসবে, হিসাব নিকাশ করে যেরকম করে করবে সেরকম তোমাকে উত্তর বের করতে হবে, ঠিক আছে? ওকে, চলো শুরু করি। হ্যাঁ, শুরু অবশ্যই করি। তার আগে আমি একটা প্রশ্ন দেব, সেই প্রশ্ন উত্তর তোমরা করবে। তারপর আমি রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের প্রায় 40টা প্রশ্ন এনেছি, সেগুলো অবশ্যই করব। তোমরা আমাকে বলবে, ঠিক আছে? ধরো নাম্বার সিরিজে এই কোশ্চেন তোমাদের সামনে এসছে, এখানে কি হবে বলো দেখি। অপশন টপশন নাই আমার কাছে। চলো অ্যান্সার কি হবে দেখি। এই যে যে নাম্বার সিরিজ, মানে বিভিন্ন একটা সিরিজ থাকবে বিভিন্ন নাম্বারের, যেখানে ড্যাশ চিহ্ন থাকবে সেখানে বলবে সেখানে কি বসবে। এর উত্তর তোমরা বলবে কোন কনসেপ্টে এখান থেকে এটা হয়েছে, হতে পারে এখান থেকে এটা, কোন কনসেপ্টে সিরিজটা চলেছে, কোন কনসেপ্ট সিকোয়েন্সটা চলেছে, এবং সেই অনুযায়ী আমাকে এই উত্তরটা বলো। কি পারবে দেখি। এগুলো কারই তাড়াতাড়ি মাথায় আসে না, সবাই সমানে এগুলো, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস দরকার আছে। প্র্যাকটিস না করলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? রিজনিংটাকেও সিরিয়াসভাবে নিতে হবে এবং আমিও সিরিয়াসভাবে নিয়েছি। তোমাদের রিজনিংয়ের দেবে, কালকে প্র্যাকটিস ক্লাস করানো হবে সকালবেলায়, ঠিক আছে? এটা খুব সাবধানে কিন্তু। হয়েছে? দেখো, বিশ্বজিৎ দাস বোস সামনেই আন্ডার গ্রাজুয়েট এক্সাম, আর তুমি এটা শেষ করে দিন। যেরকমভাবে চলছে সেরকমভাবে চলবে। এবার তাড়াতাড়ি আমি শেষ করতে পারবো না, এই কথাটা তোমাদের মুখে অন্তত মানায় না যারা আমার সাথে ক্লাস করো। প্রথমত অ্যারিথমেটিক নিয়ে কারো সব মানে ভয় নেই। তোমাদের ভয় ছিল অ্যাডভান্স নিয়ে, অ্যাডভান্স খুব সুন্দরভাবে শেষ করে দিয়েছি প্রায়। অ্যারিথমেটিক এখনো ভয় যদি থাকে তাহলে ঠিকঠাকভাবে ক্লাস করছো না, কারণ অ্যারিথমেটিক এতবার করানো হয়েছে ইউটিউবে, এতবার করাচ্ছি আমি, তারপরে অ্যারিথমেটিকের ভয় থাকার কথা থাকে না, ঠিক আছে? যাই হোক, অবশ্যই করাবো, কিন্তু আমি অত তাড়াতাড়ি করতে পারবো না। এটাকে তোমাদের আর ইনস্ট্রাকশন আমি করবোই না, আমি আমার মতন করে চালাবো। আমি তাড়াতাড়ি শেষ করতে বলে আমার ভালো, ঠিক আছে? পেরেছো? 214, একদমই তাই। দেখো, এটা হচ্ছে 5-এর, এটা তোমার কি রয়েছে 3-এর কিউব। তো 3-এর কিউব থেকে যদি 2 কম হলে 27 হয়। এটা হচ্ছে 4-এর কিউব থেকে 2 কম হলে 62 হয়। এটা 5-এর কিউব থেকে 2 কম করা আছে, এবং এটা 6-এর কিউব থেকে 2 কম করা আছে। তাই 6-এর কিউব 216 তুমি যদি না জানো তুমি কিছুই করতে নাই। আবারও বলছি, যারা হয়তো আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা দেবে, গ্রুপ ডি পরীক্ষা দেবে, বারবার বলবো যে এইগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো উত্তর কি হবে? 214, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কনসেপ্ট, আর কোনো কনসেপ্ট নেই। নাম্বারের উপর জ্ঞান থাকতে হবে, ক্যালকুলেশন তোমাকে রাখতে হবে, তাছাড়া কিছু হবে না, ঠিক আছে? চলো নেক্সট। ফার্স্ট প্রশ্ন তোমাদের সামনে, প্রত্যেক রেলওয়ের প্রিভিয়াস কোশ্চেন। আমি অ্যাডভান্স ম্যাথ হয়ে গেছে এবং সেটা দিয়ে প্রায় 6-7 নাম্বার এক্সট্রা পেয়েছে ইন্ডিভিজুয়াল ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিয়েছে। এটা মানো আর না মানো, ঠিক আছে? বলো। আর যেটা বারবার বলে 6 থেকে 7 নাম্বারই দিয়েছে অ্যাডভান্স ম্যাথ, ওর বেশি দেয়নি, সবই অ্যারিথমেটিকই ছিল। গ্রুপ ডি তো সেই দেবে 5 থেকে 6 নাম্বার অ্যাডভান্স ম্যাথ থাকে, ম্যাক্সিমাম 6 থেকে 7। কি হবে প্রত্যেকে? তোমরা করবে, তারপর আমি করবো, কিন্তু 40টা প্রশ্ন পটপট করে 40 মিনিটে কমপ্লিট করে দেবে। উত্তর কি হবে?
উত্তর হবে 1 নাকি? আচ্ছা ভালো করে দেখো স্যার, এখান থেকে গ্যাপটা কত? আচ্ছা এই গ্যাপটা হচ্ছে দেখো এখানে 9 এর গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে দেখো তোমার 10 এর গ্যাপ। ভালো করে দেখো, একটু নাম্বার খেলা করতে হবে। এটা হচ্ছে 9 এর গ্যাপ, এটা 10 এর গ্যাপ, মানে -10, এটা হচ্ছে দেখো 11 রয়েছে, এটা 12 রয়েছে, 18 থেকে 30 হচ্ছে 12। যদি এই দিক থেকে অসুবিধা, এই দিক থেকে কাউন্ট করা উচিত ছিল, এটা 18 আর 12 30, 12, এটা 11, এটা 10, তো এখানে -13 হবে। তো -13 যদি হয় তাহলে উত্তর অবশ্যই 105 হবে, উত্তর অপশন নাম্বার এ। ঠিক আছে, তো এ হচ্ছে উত্তর। ক্লিয়ার? পরীক্ষা এগুলো কিন্তু আমার একটা কোশ্চেন বানানো কোশ্চেন নয়, তুমি প্রিভিয়াসে দেখলে সব এগুলো রেলের কোশ্চেনগুলো আমি এনেছি তোমাদের সামনে। ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে কি এটা ধরাই অনেকের কাছে মুশকিল হয়ে যায়। পরীক্ষার ওয়েদার আবহাওয়া সম্পূর্ণ আলাদা থাকে। অ্যান্সার বলো, কোশ্চেন নাম্বার 2 পট করে বলো, উত্তর কি হবে? বলো মিনাল, অঞ্জিলা। ভালো ভালো প্রশ্ন আছে, হ্যাঁ খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে, নিজেরা করো, আমি তো করবো না, কারণ এটা অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস। এখানে তোমরাই প্র্যাকটিস করবে, আমার বোঝানোর কিছু নেই এই ক্লাসের মধ্যে। না পারলে করে দেবো, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, ডি বলছো, কে বলছে? কে আগে বলেছো? রাজেন্দ্র, তারপরে সৌরভ, ডি হবে। আচ্ছা দেখি, দেখো কথা হচ্ছে স্যার, আমার কথাগুলো ভালো করে বুঝবে, এটা একটু বেশি গ্যাপ, আবার কম গ্যাপ, আবার কম গ্যাপ, মানে উল্টো পাল্টা রয়েছে, মানে এখানে ডবল সিরিজ রয়েছে অ্যাকচুয়ালি। এখান থেকে এটা রিলেশন বের করো, এটা দেখো -14 রয়েছে, এখান থেকে দেখো -14 রয়েছে, তাহলে এখান থেকে -14ই হবে। ঠিক আছে, -14 গুলো উত্তর চলে আসে, তাহলে এখানে 108 থেকে 14 মানে 4 হবে লাস্টে, তো সেই হিসাবে তোমার কত হবে? 14 যদি করা হয় 94 তো হবে না, আচ্ছা 108 থেকে তাহলে তো 94 হবে, 6 আর 14 তাহলে অবশ্যই 94 হবে, না ডি, অপশন বি হবে উত্তর, 94 হবে উত্তর এখানে। ঠিক আছে, বি হবে রাইট আনসার, নাকি ডি? -14 গ্যাপ রয়েছে, এখানে 94 হবে উত্তর, ভাই ডি নয়, হয়তো ভুল করেছো বুঝতে। আর এই গ্যাপটা থেকে এটাও দেখো 14 গ্যাপ, এটাও দেখো 14 গ্যাপ, তাহলে এটা তো পরেরটা হতো, এর রিলেশন এখান থেকে পাবো, তো 108 থেকে 14 যদি মাইনাস করে দিই তাহলে 94 হবে উত্তর এখানে। ক্লিয়ার সবার? একদমই তাই, তাহলে 94 কিন্তু উত্তর। -14 এর গ্যাপ সেকেন্ডের সাথে সেকেন্ড, মানে প্রথমের সাথে থার্ডের, ঠিক আছে, এবং সেকেন্ডের সাথে ফোর্থের এই রিলেশন রয়েছে। ক্লিয়ার সবার? চলো নেক্সট, এটা নিজেরা করো, তারপর আমি করবো, পট পট করে বলে দাও, এটা সহজ, এটা সহজ প্রশ্ন। কি হবে? এটা পারা উচিত এবং তাড়াতাড়ি পারা উচিত। দেখো এটা যদি করি, 7 দুগুণে 14 -1 রয়েছে, 13 দুগুণে 26 -1, 25 দুগুণে 50 -1, যদি 49 করি তাহলে 49 দুগুণে 98 -1, হ্যাঁ তাহলে উত্তর হয়ে গেছে 49। তাহলে কনসেপ্ট কি? গুণিত 2 -1 করা হয়েছে প্রত্যেকটার সাথে, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে উত্তর হয়ে এখানে 49 হবে উত্তর, অপশন নাম্বার সি। ঠিক আছে, চলো নেক্সট, বেশি সময় নষ্ট করবো না কিন্তু, হ্যাঁ বলো এটা কি হবে? 13 দুগুণে 26 -2, কিন্তু এখানে কাজ হচ্ছে না, তাহলে নিজেরা বলো। বলো, পট করে বলো। প্রত্যেকটা রেলে কিন্তু আসা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই আসা। কেমন ভাবে করেছো দেখো, কথা হচ্ছে কেমন কনসেপ্ট, বলো পট করে বলো, কনসেপ্ট কি হবে? 4 ডি তো বলছো, কনসেপ্ট কি আছে? কনসেপ্ট আচ্ছা এই গ্যাপটা দেখো আগে, এটা হচ্ছে তোমার তোমার 11 রয়েছে, তারপরে এখানে রয়েছে 22 +22, তারপরে দেখো 33 রয়েছে, তারপরে রয়েছে 44, তাহলে 44 এটা রয়েছে, তাহলে 55 হবে, +55 যদি করি তাহলে অবশ্যই 5 3 8, লাস্টে 8 হবে উত্তর। আচ্ছা তোমরা কি মানে আন্দাজে কেন বলছো ভাই? আমি তো বুঝতে পারছি না আন্দাজে কেন উত্তর করছো। আর একজন বলছো, আমি তো ভাই মানে
11 মাল্টিপল কি 11 মাল্টিপল ইউজ করে দিয়ে এখানে 55 রয়েছে, 55 রয়েছে আবার 11 মাল্টিপল করে দিচ্ছে, কি অবস্থা। তাহলে এখানে 55 যোগ হবে, 11 মাল্টিপল কি করে আসে কোন, তাহলে এটা যোগ করলে 5 আর 3 8 হবে, উত্তর অপশন নাম্বার এ হবে রাইট আনসার। কে, আচ্ছা ফার্স্ট ব্যক্তিটাকে যে 174 বলেছে তাকে দেখবো আগে। হ্যাঁ, ফার্স্ট ব্যক্তিটা কে ছিল এবং তারপরে যে অন্যান্য ব্যক্তিগুলো ছুটলো তারা কে ছিল সেটা বলো। হ্যাঁ, রিজনিং এর উপর ধ্যান দিতে হবে, কিন্তু আমি আবার বলছি রিজনিংটাকে সিরিয়াসলি নিতে হবে। তুমি মানো আর না মানো, পরীক্ষা হলে রিজনিং সাবজেক্টে কাদায়, অঙ্ক পেরে যায় সবাই এখন। চলো পরের প্রশ্ন নিজেরা করো, ভালো ভালো প্রশ্ন আছে, হ্যাঁ সুন্দর সুন্দর প্রশ্ন আছে, বলো পট করে, বেশি সময় দেওয়া যাবে না কিন্তু। এটা তো লেভেলের কোশ্চেন, আরো এগুলো ভাবতে হবে, হ্যাঁ অনেক ভাবার ব্যাপার আছে, ভাবতে ভাবতে দিন চলে যায়, তাই না। তো কি হবে বলবো, দেখো হয়েছে কার, মনতোষ, সঞ্জয়। দেখো কথা হচ্ছে এটা তো 3 গুণ পরিষ্কার বুঝে গেছি, এটাও 3 গুণ পরিষ্কার বুঝে গেছি, এটাও 3 গুণ পরিষ্কার বুঝে গেছি। তাহলে স্যার অন্যগুলো তো আর হবে না, এতে 3 গুণ সম্ভব না। এবার এই গ্যাপটা দেখো, এই গ্যাপটা হচ্ছে 6 2 রয়েছে আর -42, -42 এটা কি আছে, এটা দেখো -42 রয়েছে। তাহলে তার মানে কনসেপ্ট হচ্ছে গুণিত 3 -42 গুণিত 3 -42 গুণিত 3, তাহলে -42 হবে। তো -42 যদি হয় 8 থেকে 2 বাদে 6 হবে লাস্টে, এবং একটা রয়েছে অপশন নাম্বার ডি হবে উত্তর এখানে, ঠিক আছে, উত্তর বি হবে উত্তর। 156 হবে উত্তর, একদমই তাই। হয়েছে, চলো নেক্সট কোশ্চেন। তার মানে কনসেপ্টগুলো অবশ্যই জানা উচিত, গুণ 3 -42, ঠিক আছে। আমি কিন্তু সময় নষ্ট করবো না এখানে, এগুলো অত সময় নষ্ট করার কোনো কিছু নেই, 10 বার বোঝানোর, ঠিক আছে। বলো তাড়াতাড়ি, কি বলছো, পুলিশ ম্যাথ হেল্পার ফিগারের পিডিএফ লক করা আছে, পাসওয়ার্ড কি হবে, কোন ফিগারের, দেখতে হবে তোমাদের, তো পাসওয়ার্ড দেওয়া উচিত না, দেখতে হবে, বলে দেবো মানে ব্লাড রিলেশনের কি, এসএমএস করে দিও, ঠিক আছে। ওই লাস্টে 75, যদি কোনো সমস্যা হয় লাস্টে 75 ওই নাম্বারটা এসএমএস করবে, ওটা স্টাফরা চেক করে। দেখো এখানে কি রয়েছে, হুম দেখো এটা হচ্ছে গ্যাপ 1, এটা হচ্ছে 3, এটা 5, এটা 7, তাহলে 1 3 5 7 বিজোড় সংখ্যাগুলো অ্যাড হয়েছে, তাহলে 9 অ্যাড হয়ে উত্তর হয়ে যাবে কত, 39, ঠিক আছে। তো অবশ্যই 39 হবে রাইট অ্যান্সার এখানে। যদি 39 অপশন না থাকতো তখন কি হতো জানো, 1 3 5 7 11 হতো, কারণ এইগুলো তখন মৌলিক নাম্বারের কনসেপ্ট চলে আসতো, তাহলে উত্তর হয়তো 41, বোঝা গেছে। তো এখানে 41 হবে না, এখানে 39 রাইট অ্যান্সার হবে, কারণ এখানে 39 তো রয়েছে, যদি না থাকতো তখন 41 হতো, তখন মৌলিক নাম্বারগুলো যোগ করা হতো। যেহেতু এটা পুরোপুরি বিজোড় সংখ্যাগুলো কনজিকিউটিভ যে অড নাম্বারগুলো রয়েছে 1 3 5 7 9 হবে এখানে, তো 39 হবে উত্তর, অন্য কোনো ডাউট নেই এখানে, ঠিক আছে। ওরা না থাকলে আমরা অবশ্যই 41 করতাম। কোশ্চেন নাম্বার 7 বলো প্রত্যেকে, তাড়াতাড়ি। 46 86 রয়েছে, 90 রয়েছে, হয়েছে এটা কত উত্তর, বি বলছো। আচ্ছা এটা হচ্ছে 3 তাই না, +3 রয়েছে, এটা হচ্ছে 6, তারপরে কত রয়েছে এটা, এটা কি 9 রয়েছে, 3 9, হ্যাঁ 9 তো রয়েছে, তার মানে অবশ্যই এটা 12 হবে, তাহলে 104 আর 12 116 হবে, আর 116 আর 16 হচ্ছে 16 আর 15, ঠিক আছে।
তাহলে 116 হবে রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে, অপশন নাম্বার বি। তাহলে কোনো কিছুই না, 3, 6, 9, 12, 15 এবং 18 গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে 18 গ্যাপ রয়েছে এখানে, ঠিক আছে, গ্যাপ হচ্ছে এটাই 3, 6, 9, 12, 15। ঠিক আছে, নেক্সট সহজ প্রশ্নটা পট করে বলে দাও। লাস্টের দিকে ভালো ভালো প্রশ্ন, যে লেভেলগুলো বারবার বিভিন্ন পরীক্ষা আসে, যেই টাইপগুলো সেগুলো তোমাদের সামনে আনা হয়েছে। কিন্তু আমি হয়তো 40টা প্রশ্ন করাতে পারি, কিন্তু তোমাকে 400 খানা প্রশ্ন প্র্যাকটিস করতে হবে আরো বেশি। এটা তো আমি এটা বলা উচিত নয়, এটা তোমরা পারবে সবাই, ঠিক আছে। এটা হচ্ছে 2 এর কিউব -1, 3 এর কিউব 27 থেকে -1, 4 এর কিউব -1, 5 এর কিউব -1, 6 এর কিউব -1, 216 থেকে 1 বাদ দিলে 215 উত্তর, অপশন নাম্বার ডি। ঠিক আছে, ক্লিয়ার সবার? চলো নেক্সট, এটা দেখবো কে পারে। ঠিক আছে, এটা দেখবো কে পারে, বলো, চলো অ্যান্সার বলো। মামুনি, রাজেন্দ্র, রাত্রি, অলোক, পট করে অ্যান্সার বলে দাও। বলো হেমন্তী, পট করে বলো। প্র্যাকটিস করতে হবে খুব ভালোবেসে, কিন্তু পড়াশোনা করতে হবে, ঠেকায় পড়ে পড়াশোনা নয়, পড়াশোনা তোমার জন্য। এখন যদি ভালো করে খাটো তাহলে ভবিষ্যৎটা ভালো হবে, আর এখন যদি হেলাফেলা করো তাহলে ভবিষ্যৎ কিন্তু খারাপ হয়ে যাবে, এমন খারাপ হবে বুঝতে পারবে। 16 বলছো, আচ্ছা এখানে দেখো না, এখানে একটু এলিমেলো রয়েছে, এখানে বড় আবার ছোট, বড় আবার ছোট, কি আবার এইরকম যদি কনসেপ্ট থাকে তাহলে ভাববে যে দুটো সিরিজ রয়েছে। ঠিক আছে, তো ভালো করে বোঝো, কি বুঝবো আগে দেখি। এটার সাথে এটা রিলেশন রয়েছে, ঠিক আছে, এটা 2 গুণ, এটা 2 গুণ, এটা 2 গুণ, এটা 2 গুণ করলে উত্তর 16 হবে, আর কিছু করার দরকার নেই এখানে। তাহলে 16 হবে উত্তর, অপশন নাম্বার ডি। ঠিক আছে, তুমি এটা করতেই পারতে, এখানে এই গ্যাপটা তুমি নিতে পারতে 5, মানে এটা হচ্ছে 1 এর স্কোয়ার প্লাস 1, 2 এর স্কোয়ার প্লাস 1, 5 এর স্কোয়ার প্লাস 1, 26 এর স্কোয়ার 676 প্লাস 1। ঠিক আছে, এই গ্যাপগুলো প্লাস এইগুলো, এটা স্কোয়ার যা থাকবে তার স্কোয়ার প্লাস 1, এটার স্কোয়ার করলে প্লাস 1 হবে এটা। ঠিক আছে, দিতেই পারতো এখানে, তাহলে এটা স্কোয়ার করে 49, 49 থেকে 1 বাদে লাস্ট 8 হবে, তো সেই হিসেবে এগুলো কিন্তু করতে পারা উচিত আমার মনে হয়। ঠিক আছে, নেক্সট বলে দাও পট করে কি হবে। এটাও ভালো প্রশ্ন, পট করে বলে দাও। ঘুম ঘুম আসছে আজকে আমার, জানি না কেন, কারণ শরীরে এখন টায়ার্ড রয়েছে, কালকে থেকে এসে আর সেই রেস্ট নিতে পারিনি সেরকম ভাবে। আচ্ছা কথা হচ্ছে, কি কথা, কথা তো অনেক আছে স্যার। এটা হচ্ছে 25, একটু ভালো করে খেয়াল করি, এটা হচ্ছে 36, তাহলে এটা 5 এর 6 7 স্কোয়ার কি আছে, এটা এটা 7 স্কোয়ার 49 কি রয়েছে, 25, 55, 49 যোগ করে এটাও হয়, তার মানে হ্যাঁ স্যার পেয়ে গেছি। এটা অ্যাকচুয়ালি 7 স্কোয়ার, এটা 6 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, তো অবশ্যই এখানে 4 স্কোয়ার হবে। তো এখান থেকে 4 স্কোয়ার মাইনাস হবে, মানে 16 মাইনাস হবে। তো এখান থেকে 16 যদি মাইনাস হয় তাহলে এখানে 9 হবে লাস্টে, সরি 5 স্কোয়ার হবে, প্লাস হচ্ছে তো, তাহলে এখানে 6, 5, 11, লাস্টে 1 হবে, তো অপশন আবার সি হবে উত্তর। কারণ এখানে 5 স্কোয়ার যোগ করা হয়েছে এখান থেকে, তাহলে এটা 4 স্কোয়ার যোগ করা হবে, মানে 16 অ্যাড হয়ে গেলে এটা 16 যদি অ্যাড হয় তাহলে উত্তর হবে 81, 181 হবে উত্তর। হয়েছে, চলো নেক্সট পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, বলো এটা কি করে হবে স্যার, দেখতে হবে কি করে হবে, বলো, নিজেরা করো তারা আমি করে দেবো। হ্যাঁ, আমি তো এখানে বলতে পারবো যে হ্যাঁ হ্যাঁ স্যার এটা এরকম ভাবে হয়েছে, আলটিমেট তোমাদেরই করতে হবে। ধর একটা প্রশ্ন এসছে পরীক্ষায়, ঠিক আছে, এটা প্রশ্ন এসছে, উত্তর কি হবে। ভালো আছে প্রশ্নটা, বলো। এমন করে নজর দিতে হবে যাতে ভাই একদম সব ঠিকঠাক হয়ে যায়, বলো প্রত্যেকে। মৃণাল, হয়ে গেছে, ফটাফট ফটাফট। সঞ্জয় 95 বলছো, অন্যরা আর সময় দেওয়া যাবে না। দেখো এটা হচ্ছে 5 দুগুণে 10 প্লাস 3 রয়েছে, এটা 13 দুগুণে 26 মাইনাস 3 রয়েছে, 43 প্লাস 3, তাহলে -3 হবে। 98, এখানে গুণিত দিন গুণিতই -3, 98 থেকে 3 বাদ দিলে 95,
তো অপশন নাম্বার এই হয়ে যাবে উত্তর। তাহলে কনসেপ্ট হচ্ছে একবার গুণিত 2 প্লাস 3 গুণিত 2 মাইনাস 3, ব্যাস এইটুকু তুমি একটু লিখে রাখবে, আর কিছু না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 বলো। এটার উত্তর কি হবে নিজেরা করো তো একটু দেখি। 45, 52, 61, 73, 90। দেখো এই গ্যাপটা অ্যাকচুয়ালি আমিও জানি না এখনো যে কি হবে, দেখি হয় কিনা। তো এটা আমার গ্যাপ হচ্ছে 7, এই গ্যাপটা কত 9, এই গ্যাপটা কত 12, তাই তো 45। চলো দেখি, এটা হচ্ছে তোমার 9, এটা 12 গ্যাপ, এই গ্যাপটা কত একবার দেখে নাও, তো অনেক গ্যাপ হয়ে যায়, 17 গ্যাপ। এবার কি রয়েছে স্যার, 15, 16, কোন রকম ভাবেই তো আসছে না। আচ্ছা এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, হুম 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 2 3 5 7, 2 3 5 হচ্ছে না, 5 তো আসছে না। দেখো আমি যদি, কথা হচ্ছে এটা ভালো একটা প্রশ্ন দাঁড়িয়ে গেল, যদি এরকম ভাবে হয় 2 3 5 এটা যদি মৌলিক সংখ্যাগুলো হয় তাহলে এখানে অবশ্য 7 হবে, হ্যাঁ কি না? তাহলে 12 আর 5 17, 17 আর 7 এখানে 24 হওয়ার কথা, তাহলে 90 আর 24 করলে 114 হবে উত্তর এখানে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা যদি লাগে এখানে, এটা মারাত্মক একটা লেভেলের প্রশ্ন হয়ে গেছে, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন, অ্যাকচুয়ালি তুমি ওটা প্রথম করছো, আমি ভাই প্রথমই করছি এগুলো। ঠিক আছে, সঙ্গে সঙ্গে করছি। তো এইগুলো হচ্ছে কি এখানে 2 3 5 7 রয়েছে, তো সেই হিসাবে কিন্তু উত্তর এখানে 17 আর 7। রেলে যারা ইন্টারভিউ পরীক্ষা বসছিল আমি শুনেছি এবার এইগুলো নাকি তাদের ভীষণভাবে দিয়েছিল দুটো সিরিজে, একবারে বুঝতে পারবে না, আরেকটা করলে হয়তো বুঝতে পারবে। তো এখানে 17 আর 7 24, তাহলে 90 আর 24 যোগ করলে 114 হবে উত্তর, এবং এই কনসেপ্টের উত্তর অপশন অনুযায়ী এটাই চলবে এখানে। ঠিক আছে, আর কোনো কনসেপ্টে পেরেছো তোমরা, আর কোনো কনসেপ্টে পেরেছো? আর তো কনসেপ্ট আসেনি, এটার সঙ্গে আসছিল না, তো সেই হিসাবে এই কনসেপ্টে তো লাগানো হয়েছে এখানে। হুম, ঠিক আছে, চলো নেক্সট, এটা বলো দেখি, পট করে বলে দাও, কোশ্চেন 13। এটা সহজ, এটা দেখেই করা উচিত, এটা দেখেই বলা উচিত যে উত্তর কি হয়, পট করে বলে দাও। দেখো আমি বলবো না, তোমরা বলো, কারণ প্র্যাকটিস হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। 2 রয়েছে, 1.5 রয়েছে, 1.1 রয়েছে, এটা রয়েছে। আমি কিন্তু ভাই আস্তে আস্তে বোঝাচ্ছি, অত চিৎকার করে লাভ নেই, এই চ্যাপ্টার হচ্ছে এমন একটা চ্যাপ্টার, এখান থেকে 0.5 এর কম, বুঝতে পারছো? এখান থেকে দেখো 0.4 এর কম, এখান থেকে 0.3 এর কম, এখান থেকে 0.2 এর কম, তাহলে এখান থেকে 0.1 কম হবে, তাহলে 0.6 থেকে 0.1 বাদ দিলে 0.5 হয়ে যাওয়ার কথা উত্তর, আর অন্য কিছু নেই এখানে, অপশন সি হবে উত্তর। ঠিক আছে, আই সি হবে, এ কেন হবে, সি হবে তো, একদমই তাই, গুড, যারা সি বললে, এ কেন বলছো? 1 মাইনাস করে 0.5 হবে উত্তর, হয়েছে? প্রভাস, বিশ্বজিৎ, মঞ্জিলা, হ্যাঁ, তাহলে 0.5 মাইনাস হয়েছে, তারপরে 0.4, 0.3, 0.2, 0.1 কিন্তু এখানে মাইনাস হয়েছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 14, দেখি এটা কে পারে। এটা মাঝখানে চেয়েছে, বলো মাঝখানে যদি চাই, আগে এটা দেখো তো, এখান থেকে দেখো ছোট থেকে শুরু করলে একটু খুঁজে পাবে তুমি, এটা 8, এটা দেখো তো স্যার 10, এটা দেখো তো 12, স্যার এটা কি হওয়া উচিত, তাহলে 14 হওয়া উচিত, তাহলে এখানে তো ভাই 100 হওয়া উচিত, তাহলে এটা 16, হ্যাঁ হয়ে গেছে, তাহলে অ্যাকচুয়ালি উত্তর হবে 100। ঠিক আছে, তো 100 হবে রাইট অ্যান্সার এখানে।
হয়েছে? তাহলে 100 উত্তর হচ্ছে এখানে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, এরা বলো কোন সংখ্যাটি নির্বাচন করুন। এই জিজ্ঞাসা চিহ্নতে কি হবে প্রত্যেকে ফট করে বলে দাও। সহজ প্রশ্ন, একটু লজিক্যালি ভাবো, একটু ট্রিকি রয়েছে বাট একটু লজিক্যালি ভাবলে 1 সেকেন্ডও লাগবে না এটা করতে। বলো, প্রশ্নগুলো ভালো ভালো আছে, যেগুলো রেলে দেয়, যে টাইপগুলো বিভিন্ন পরীক্ষা দেয় সেইগুলোই করা বা সিলেক্ট করা হয়েছে। পেরেছো? এটা বললাম না এটা ট্রিকি কোশ্চেন, এটা অত কিছুই নেই এর মধ্যে। এখানে 267 রয়েছে, 245, 234, 223, তো সেই যে 256 হবে। এটা অত ভাবার কি আছে? তো ভাবার কিছু নেই, ঠিক আছে। 267, 256, 245, 234 এরকম করেই রয়েছে এখানে। নেক্সট, একটু স্পিডে করছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখানে এই চ্যাপ্টার তো বেশি বোঝানোর কিছু নেই আমার। বলো দেখি এটা কি করে হবে, এবং কনসেপ্ট বলবে, ঠিক আছে। একবার বড় একবার ছোট, একবার বড় একবার ছোট, তার মানে কিছু একটা ব্যাপার আছে। হয়ে গেছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি হয়ে গেছে। দেখো এখানে তুমি দেখলেই বোঝা যে বড় ছোট, কারণ দুটো সিরিজ হওয়ার তো অবশ্যই কথা। এখানে 2 কম, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, উত্তর হয়ে যাবে 10। ব্যাস, আর কিছু নেই। এটা হচ্ছে 3 কম, দেখো, ঠিক আছে। তো সেই হিসেবে কিন্তু যে কনসেপ্টটা পেয়ে গেলাম আমরা, 2 লজিকে কম হয়ে গেলে 12 থেকে 2 বাদ দিলে উত্তর কিন্তু এখানে 10 হয়ে যাবে। এখানে দুটো সিরিজ রয়েছে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন নাম্বার 17, এটা একটু করে দাও তো দেখি কে পারো। এটা একটু করে দাও, কে পারে দেখি। হঠাৎ করে যদি বেড়ে যায় তাহলে ভাববে যে কিছু ভাই গুণ হয়েছে, ভাগ তো হবে না, আর অত ডিফারেন্সও যায় না। যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে ভাববে কোনো কিছু গুণ হয়েছে বা কিছু তো লজিক আছেই, বড় কিছু লজিক। এটা দেখো আমি যদি করি অ্যাকচুয়ালি এটা কত হবে, 16 হয়, ঠিক আছে। এই গ্যাপটাকে দেখো, 0 রয়েছে, 7, 4, 11, 40। এই গ্যাপটা দেখো তো একবার, 9, 8, 17, 2, 48। ওকে, তার মানে 16, 24, না 16, আচ্ছা এটাতে 16 যদি হয় তাহলে এখানে 16, 8, 24 যদি করি, হ্যাঁ হয়ে গেছে, 24 যদি করি প্লাস, তাহলে 47 হওয়ার কথা। তারপরে 24 যদি করি তারপরে কত হবে, 32 হবে, তাহলে এখানে প্লাস 32 হবে, তাহলে 47 আর 32 যোগ এটা হয়ে গেল, হ্যাঁ হয়ে গেছে। তাহলে প্লাস 16 প্লাস 24 প্লাস 32 প্লাস 40 প্লাস 48, তাহলে এখান থেকে আমি কুলুগুলো খুঁজে পেলাম। উত্তর কিন্তু এখানে হয়ে যাবে কত, 47 হবে উত্তর এখানে, 47, ঠিক আছে। বাহ, গুড। নেক্সট, এটা বলো, এটা সহজ, একদমই বাচ্চাদের কোশ্চেন হয়ে গেল। দেখো এখানে 240, 240, 120 রয়েছে। কথা হচ্ছে স্যার কি কথা, এটা 4 গুণ, পেরেছো? এবার তাড়াতাড়ি বলো, এটা যদি 4 গুণ হয়, এটা 3 গুণ, এটা 2 গুণ, এটা 1 গুণ, তাহলে এখানে কত হবে স্যার? এটা 1 গুণ, মানে অ্যাকচুয়ালি এটা যদি 4 গুণ হয়, এটা 3 গুণ, 2, 1 গুণ, তাহলে 5 গুণ হওয়ার কথা। মানে 5 গুণ যদি হয় তাহলে কার 5 গুণ 10 হবে স্যার? 2 হবে এখানে। বা এটাকে এরকম ভাবতে পারতে স্যার, এটার ভাগ করলে 1 করলে এটা হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে এটা হয়, এটাকে 3 দিয়ে ভাগ করলে এটা হয়, এটাকে 4 দিয়ে ভাগ করলে এটা হয়, এটাকে তাহলে 5 দিয়ে ভাগ করলে কি হবে, 2 হবে উত্তর এখানে, ঠিক আছে। ক্লিয়ার? অবশ্যই একদমই 2 হবে উত্তর এখানে। আমাদের রিজনিং কিন্তু মোটামুটি আমি বলতেই পারি 75% বা 80% প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের। যখন রিজনিং কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি 30খানা চ্যাপ্টার আমরা এখানে কমপ্লিট করব, যেটা একটা হিউজ লেভেলের। তারপরে সপ্তাহে যদি 4 দিন অঙ্ক করি আমরা, সপ্তাহে 2টো করে চ্যাপ্টার শেষ হয়ে গেলে বেশি সময় লাগবে না। মনে হয় যে অনেক সময় লাগবে, বাট এটা শেষ হতেই, রিজনিং শেষ হয়ে গেলে অঙ্ক শেষ হতে সময় লাগবে না। অঙ্কের এই মানে ইম্পর্টেন্ট জিনিস শেষ হয়ে গেছে, এবার ওইগুলো বেশি সময় লাগার কথা নয়, ঠিক আছে। বলো
পট করে বলে দাও কোশ্চেন 19 উত্তর কি হবে? দুই, 6, 12, 20 রয়েছে। এটা দেখো 4 বেশি, এটা 6 বেশি, এটা 8 বেশি, তাহলে 10 বেশি হবে 30, এটা সহজ প্রশ্ন হয়, এটা 12 বেশি মানে 42, তাহলে 30 আর 42 হয়ে গেল উত্তর। ঠিক আছে, ক্লিয়ার? 4, 6, 8, 10, 12, তো এখান থেকে 8 মানে 10 করলে 30 হয়, এখান থেকে 12 করলে 42 হয়। ক্লিয়ার সবার? চলো যত তাড়াতাড়ি পারা যায় আমরা করে দিচ্ছি আজকের ক্লাসটা। কোশ্চেন নাম্বার 20, এখনো 20খানা প্রশ্ন আছে, মোট 40খানা প্রশ্ন সিলেক্ট করা হয়েছে। এটা বলো তো উত্তর কি হবে, বলো। এইখান থেকে আগে দেখবে ডিফারেন্স যদি কম সেটা দেখার চেষ্টা করবে আগে। এটা দেখো 19, এটা কত স্যার? 18, এটা কত স্যার? 17, মানে আমি এখান থেকে যদি করি -17, -18, -19 হয়েছে, তাহলে -20 করতে হবে এখানে, তাহলে 160 থেকে 20 বাদ দিলে 140 হয়ে যাওয়ার কথা। অপশন নাম্বার সি হবে উত্তর এখানে। হয়েছে? গোলপার সাথী, গোলপার সাথী অলোক, অলোক ভাই ডি কেন বলছো? সি হবে উত্তর, 140 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। চোখের নজর, সমস্ত কিছু চোখের নজর, আর কিছুই নয়। এখানে একটা কোশ্চেন ঢোকানো, যেটা অন্তর্গত নয় বলেছে। কোনটা আমার মনে, এটা মনে পড়লো আমার, এটা মানে ম্যারাথনের ক্লাস করিয়েছিলাম আমি, আমার মনে পড়লো, আমার স্মৃতিশক্তিতে মনে পড়ছে, এটা আগে করিয়েছি আমি। বলছে এর মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয় বলেছে, কোনটা বিজোড় সংখ্যা অ্যাকচুয়ালি হয়ে যাবে, বলো তাড়াতাড়ি। দেখো কথা হচ্ছে এটাই কথা, যে সবকটা কমেছে, কমছে কমছে, হঠাৎ এটা বেড়ে গেল, সবকটা কমেছে দেখো, মানে -32, -9, সবকটা মাইনাস হচ্ছে, কিন্তু হঠাৎ করে এটা বেড়ে যাওয়া ঠিক নয়। তো এখানে এটাই কিন্তু মানে বিজোড় অ্যাকচুয়ালি, এটাই কিন্তু নয়। ঠিক আছে, তাহলে এখানে এটা কিন্তু উত্তর হবে 30, কারণ এখান থেকে কম হয়ে যাওয়ার কথা ছিল, 30 কি করে হবে? সবকটা যখন কমবে এটা কমা উচিত ছিল। বোঝা গেছে? ওকে, নেক্সট বলো। এটা করা উচিত নয়, এটা করা উচিত, এটা নিজেরা করে নিও। 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5-এর 7-এর অবশ্যই তোমার 1, 3, 5, 7, তাহলে 9 হবে উত্তর, 81 হবে উত্তর এখানে। ঠিক আছে, এটা করো। কে পারে দেখি এটা, ছোট প্রশ্ন, 3খানা নাম্বার দিয়েছে, 4টা চেয়েছে, দেখি কে পারে এটা। 64 কেন হবে? এই দেখেছি, এইগুলো ভুল করলে কি করে হয়? এটা 1, এটা 3, এটা 5, 7, 2 করে গ্যাপ, তাহলে অবশ্যই 9 হওয়া উচিত। তাহলে 64 বলে এটা যদি ভুল করো তাহলে আর বাড়ি ফিরে আসবে না, যা করার করে নিও। ঠিক আছে, এটাও যদি ভুল হয়েছে, এটা বলো। ওই সাধারণ জিনিস ভুল হলেও সেই ভুলের কোনো ক্ষমা নাই। 23-এর কি হবে লালটু? বি হবে। বি বলছো কি করে? ওকে, বাহ। আচ্ছা এটা দেখো, কি দেখবো স্যার? হুম, আচ্ছা কি করে আসবে? 5 রয়েছে, কনসেপ্টটা কি হবে ভাই এখানে? 1, 5, 29, কি আছে কনসেপ্ট, কি আছে বলো লালটু? 29 রয়েছে, স্কোয়ার অনেক বাড়বে তো, অবশ্যই বাড়বে। এটা 24 রয়েছে, 29 স্কোয়ার 900। দাঁড়াও 1 মিনিট, 1-এর স্কোয়ার +4,
অন্য কনসেপ্ট হয়ে যাচ্ছে, ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট। কি হয়ে যাবে এখানে? এটা 4 রয়েছে, এটা 29 রয়েছে, 56। আচ্ছা, এই গ্যাপটা 4-এর গ্যাপ, তাই তো? এই গ্যাপটা হচ্ছে তোমার 24-এর গ্যাপ। 4, 24, 24। এবার কি হবে? এটা হচ্ছে ধরো 1 রয়েছে, প্লাস এখানে তোমার 3-এর পাওয়ার 0 যদি করি মানে 3, তাহলে 4 হলো। এটা 5 রয়েছে, 3-এর পাওয়ার 1, এটা 3-এর পাওয়ার 1 করো, দেখি হয় কিনা। এটা তো ভাই অনেক লজিক লেগে গেল। 4 হয়ে গেল, 9, 3-এর কিউব 25, 27। আচ্ছা, কোন লজিকে লেগেছে 27? এটা তো হচ্ছে না ভাই, 1 মিনিট দেখতে হবে। এটা 1 রয়েছে, 5 রয়েছে, 29 রয়েছে, কোন কনসেপ্ট লেগেছে এটা? 4-এর এখানে 4 রয়েছে, 24 রয়েছে, 5 5 25, দাঁড়া, ভাবতে হবে। 29 রয়েছে, মাথায় আসছে না, ঢুকছে না মাথায়। এটা রয়েছে 1, 29, 259, 256, এর মধ্যে উত্তর থাকার কথা। 196 তো হবে না। এখানে কোন কনসেপ্টে করেছে এটা, পেরেছো? মনতোষ বলছে 4-এর পাওয়ার 24। প্রথম থেকে কনসেপ্টে কি হবে? না না, স্কিপ করলে হবে না, ভাবতে হবে তো, দাঁড়াও। অত স্কিপ করলে হবে? 24 রয়েছে, 24 এখানে যদি করা হয় 5-এর 5, এটা এই মুহূর্তে তো মাথায় আসছে না। মাইনাস হবে, মাইনাস যদি হয়, কারো কি এসছে? চলো কনসেপ্ট ভাবো ভাবো। দেখি কার ভাবতে পারে, আমি একটু ভাবি, দাঁড়া 1 মিনিট। দেখো, এই কোশ্চেন যদি আসে তাহলে একটু মুশকিল অবশ্যই হবে এখানে, ঠিক আছে? 1 থেকে 5, আচ্ছা এই গ্যাপটা 1 থেকে 5 গেছে, তাই না? 1 থেকে 5 গেছে, এখানে 29 গেছে। 1 মিনিট, কার কোনো হয়েছে? চলে এসছে প্রায়। দুইয়ের স্কোয়ার প্লাস 1, এটা 2-এর স্কোয়ার প্লাস 1 যদি হয়, এটা হবে 3-এর কিউব, ঠিকই আছে, 3-এর কিউব 27 প্লাস 2, ঠিকই আছে ভাই। তাহলে এখানে রয়েছে তোমার 2-এর স্কোয়ার প্লাস 1, 5 হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে এই 1-এর তোমার 1-এর পাওয়ার 1 প্লাস 0 হয়ে যায়। এই লেভেলটা ভালো করে বোঝো, 2-এর স্কোয়ার প্লাস 1 এটা হয়ে যায়, 3-এর কিউব প্লাস 2 এটা হয়ে যায় 29। তাহলে এইবার হবে 4-এর পাওয়ার 4 হবে 256, আর প্লাস 3 হয়ে যাবে। অতটা ই ছিল না, বাট এই সময় আমার মাথা আসেনি,
তো অবশ্যই 259 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, 259। এটা অতটা কঠিন ছিল না, এই লজিক আমরা অনেকবার করেছি, অ্যাকচুয়ালি এই সময় আমার মাথায় আসেনি। তো এটা হচ্ছে এটাই, এই 1 এসেছে 1 এর পাওয়ার 1 প্লাস 0, 5 এসছে, আমি ডিফারেন্স খুঁজলে কাজ হবে না, 2 এর 5, 1 থেকে 5, 2 এর স্কোয়ার প্লাস 1 হয়েছে। এটা রয়েছে 29 মানে 3 এর কিউব প্লাস 2 হয়েছে, আর এখানে রয়েছে 4 এর পাওয়ার 4 প্লাস, তাহলে অবশ্যই এটা হবে উত্তর 259 হবে। স্কিপ করলে কাজ হবে না, সেগুলোকে করতে হবে, ভাবতে হবে, কারণ তুমি যদি ব্রেনটাকে ঠিকঠাকভাবে না করো, সময় লাগুক কি আছে, আমার 1 মিনিট 2 মিনিট 5 মিনিট লাগুক, কিন্তু করেই ছাড়বো এখানে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 24, বল এটা। ধৈর্য সহকারে করে রাখতে হবে। আমি ভাই সেরকম প্লেয়ার, আমার একদিন একটা অঙ্ক মিলছিল না, আমি প্রায় সারা রাত কাটিয়ে দিয়েছিলাম, অনেকদিন আগে যদিও, সেটা বলেছি আমি তোমাদের। কিন্তু তারপরে একটা অঙ্ক যেটা আমার মানে প্রায় 1 পেজ সলিউশন হয়েছিল, সেটা আমি 2 লাইনে নামিয়েছিলাম, এক রাত প্রায় ওই একটা অঙ্কের পেছনে নষ্ট করেছিলাম। দেখো এখানে 3/4 রয়েছে, এখানে 3/4, এখানে 7/4, এখানে 5/4, 9/4। এখানে কি হবে দেখো, এখানে হচ্ছে +4 রয়েছে, এটা -2, +4 -2, আবার +4, তাহলে -2 হবে, তাহলে এখানে 7 হবে, আর 7/4, কারণ নিচের গুলো কনস্ট্যান্ট রয়েছে, নিচেগুলো কোনো চেঞ্জ হয়নি, তাহলে উত্তর কিন্তু 7/4 হবে। ঠিক আছে, অবশ্যই অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। হয়েছে, চলো নেক্সট, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25। দেখো এটা নিয়ে অবশ্যই করা উচিত, এই প্রশ্নটা এমন ভাবে একটা করা উচিত, ভালো করে বুঝবে। যদি তুমি নাম্বার নিয়ে না খেলতে জানো, তুমি অঙ্ক করতে পারবে না। হয়তো হয়তো এটা রিজনিং, কিন্তু যারা অঙ্কে ভালো হয় রিজনিংও তারা করে দিয়ে আসতে পারে, কিন্তু আমি চাই তোমরা এটা অঙ্কের মতনই সলভ করো, কনসেপ্টটা বুঝে এর উত্তর কি হবে আমি চাই তোমরা করে দাও। হ্যাঁ, এটা দিয়েছে রেলের পরীক্ষায়। ঠিক আছে, এর উত্তর কি হবে বলো আমাকে এবার দেখি। স্কোয়ার তো হবে, সেটা সলিউশন দাও আমাকে। স্কোয়ার তো অবশ্যই হবে। দেখো 9 এর স্কোয়ার 81, 81 এর স্কোয়ার এটা রয়েছে, 81 স্কোয়ার কি করে আসলো, 8 এর 64, 1 এর 1 1, আর 81, 8 1 8, আর 2 16। তো এটা করলে আমার দেখো 1 6 5 6 5 এটা আসলো, মানে স্কোয়ার আসছে। তাহলে এটার স্কোয়ার করা কি সম্ভব? না। কিন্তু আমি জানি, দেখো ভালো করে বুঝবে ভাই, অঙ্ককে ভালো করে বুঝতে হবে। অ্যাকচুয়ালি এখানে দেখো তোমার 11 7 18 মানে 9 এর মাল্টিপল রয়েছে, 9 দিয়ে যে কোনো সংখ্যায়, মানে এটাও 9, তাহলে উত্তরও অবশ্যই 9 এর মাল্টিপলই হবে। তো সেই হিসাবে এখানে তোমার 4 3 7 2 9 হয়ে গেল, 4 6 10 কত রয়েছে, 4 6 10 17 16 17, এটা তো সম্ভবই নয়। এখানে 4 3 7 2 9, তোমার কি রয়েছে 7 8 4 12 10, এটা এটা 18 রয়েছে। এবার দেখে নি, 4 3 7 2 9, 4 6 10 সম্ভবই নয়, তোমার 6 2 8 1 9, 7 2 9, এটা সম্ভব নয়। অপশন এটা রয়েছে উত্তর। তার জন্য তোমাকে দিয়েছে যে হ্যাঁ এটা এরকম ভাবে তুমি করে দেখাও, তার জন্য তোমাকে এটার স্কোয়ার করা, দেখো যে প্রশ্ন করে সে পাগল না, এটার স্কোয়ার করা পরীক্ষা হলে সম্ভবও না। তো সেই হিসাবে এখানে 9 এর মাল্টিপল অ্যাপ্লাই করে এমন একটা সংখ্যা দিয়ে তুমি 9 এর মাল্টিপল ইউজ করো। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার এখানে 26, পট করে বলে দাও কি হবে দেখো। এটা 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 6 এর স্কোয়ার 36, তাহলে 42 এর স্কোয়ার হবে, আর 42 এর স্কোয়ার মানে 1764, অন্য কোনো লজিক ফলো করলে উত্তর এটাই হবে। আমি এটার স্কোয়ার হচ্ছে এটা, বাদ দাও, এটার স্কোয়ার হচ্ছে এটা, এটার স্কোয়ার হচ্ছে এটা, তাহলে এটার স্কোয়ার অবশ্যই 42 এর স্কোয়ার, তুমি যদি না পারো পরীক্ষা করতে অবশ্যই হবে। 16 2 দুগুণে 4 হবে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, যখনই করবে 4 6 1 7, তো 1764 হবে উত্তর এখানে। এইগুলোর জন্য আলাদা করে ভিডিও দেখে সমান করার দরকার নেই, এগুলো সব শেখানো হয়েছে, ক্যালকুলেশনের ক্লাস রয়েছে আমাদের। ঠিক আছে, নেক্সট বলো, কোশ্চেন 27, ফট করে বলে দাও। বলো,
ভালো প্রশ্ন এটা, হ্যাঁ খুব লেভেলের প্রশ্ন, উত্তর আমাকে বলে দাও প্রত্যেকে। বলো মিনাল। পেরেছো? কি আছে তোর এটার 27 ডি বলছো? দেখো, এটা 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 আরো লেভেলে একটা কোশ্চেন হয়েছে, ভালো করে বুঝবে একটু। এটা 2-এর সাথে 3 রয়েছে, তাই তো? না, এখানে এই লেভেলের, দেখো ভালো করে বোঝো, এই লেভেলের প্রশ্ন খুব কম দেখা যায়। 3খানা সিরিজ রয়েছে জানো এখানে, 2-এর সাথে এখানে 3 রয়েছে, ভালো করে খেয়াল করে, এখানে 2-এর সাথে 3, এই দেখো 4, এই দেখো 5, তার মানে এইদিকে আরো হওয়ার কথা ছিল। তাহলে এখান তো +1 করে গেছে গা, ওটার সাথে প্লাস আমার উত্তর পেলাম না। এবারে কথা হচ্ছে দেখো, এই 4-এর সাথে 9 গেছে, +5, ঠিক আছে, দুটো বাদ দিয়ে। এটার সাথে 7 গেছে, বাবারে কোশ্চেন দেখো, +5 +7, আবার দেখো +9, তো এটা আমি উত্তর পেলাম না, এটা তো আরো উত্তর এদিকে কথা ছিল। এবার এই কনসেপ্টটাকে পাও। আর রয়েছে কি স্যার, এই যে 3, এখানে 6, +3-এর গ্যাপ, ঠিক আছে, তাহলে এখানে 6, এখানে দেখিনি কি আছে, ওকে, এখানে কি আছে সেটা দেখি। হ্যাঁ, এরা +4-এর গ্যাপ, 6 আর 4 হচ্ছে এখানে 10 হওয়ার কথা, কারণ 10 আর এই 5 হচ্ছে 15, তার এখানে 3খানা নাম মানে সিরিজ দেওয়া রয়েছে। ঠিক আছে ভাই, এটা আশা করি বুঝতে পেরে গেছো। 3খানা সিরিজে 5, 7, 9 গ্যাপ, প্রথমের সাথে 1 1 1 করে রয়েছে, এবং এটার সাথে 3, 4, 5-এর গ্যাপ, তো উত্তর কিন্তু অবশ্যই 10 হবে উত্তর এখানে। এটা মারাত্মক লেভেলের কোশ্চেন ছিল একটা, খুব সুন্দর একটা প্রশ্ন ছিল। পরীক্ষার হলে এগুলো ধরতে পারা ভীষণ মানে ভীষণভাবে মুশকিল হয়ে যায়। হয়েছে, চলো নেক্সট। এটা করো, এটা প্রত্যেকে করো তো, একটু জল খেয়ে নিই। এটা সহজ প্রশ্ন, পটপট করে করে দাও। হয়েছে সবার? উত্তর 78। এটা কি, দেখো এখানে ভালো করে বুঝবে, এই গ্যাপটা হচ্ছে কত স্যার, 5-এর, এই গ্যাপটা কত 10-এর, এই গ্যাপটা কত 15-র, এটা 10-এর গ্যাপ, এটা 15-র গ্যাপ, এটা 20-র গ্যাপ রয়েছে, তাহলে অবশ্যই এটা 25-এর গ্যাপ হবে। আর 25-এর গ্যাপ মানে হচ্ছে তোমার কত হয়ে যাবে, 68 হয়ে যাবে উত্তর, সরি 78 হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার বি হবে উত্তর এখানে, 78 হবে উত্তর। ক্লিয়ার সবার? চলো একটু স্পিড বাড়াই। কোশ্চেন নাম্বার 28 হয়ে গেছে, কোশ্চেন 29 বলো। এটা সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন, তাতে বলো। দেখো এটা হচ্ছে কত স্যার, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7, অবশ্যই 9 হওয়ার কথা, দেখে নাও একবার। যদি 9 হয় তাহলে 26 আর 9 33, 33, সরি 35, 35 আর 11, হ্যাঁ মিলে গেছে, তাহলে অ্যাকচুয়ালি 35 হবে উত্তর এখানে। ঠিক আছে, এটা 9, এটা 11, এটাও দেখে নিতে হবে কিন্তু, ঠিক আছে, যে 9 11 আছে কিনা, তাহলে অবশ্যই উত্তর কিন্তু এখানে 35। নেক্সট, এটা করো। কোশ্চেন নাম্বার 30, তাড়াতাড়ি বলে দাও, পট করে বলে দাও উত্তর কি হবে। তাড়াতাড়ি কমেন্ট করো। এর একই কোশ্চেন রয়েছে, হ্যাঁ, উত্তম কুমার, তাপেশ, হেমন্তী, এর উত্তর কি হবে? 35 বলছো, এটা উত্তর কি, এটার উত্তর কি? এটা 3, এটা হচ্ছে 5,
এটা কি হবে স্যার? আহ 3 5 7 হয়, অবশ্যই 7 19 হবে, এটা 8 হবে, 7 তারপর 9 হবে, একই অঙ্ক ছিল, ঠিক আছে? 19 হবে, কারণ 3 5 7 9 এবং 11 ঠিক একই কনসেপ্ট হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? নেক্সট, এটা বলো দেখি উত্তর কি হবে পট করে। এটা লেভেলের কোশ্চেন আমার মনে হয়। কি হবে, কে পেরেছো এটা? পেরেছো? সময় দিই 20 সেকেন্ড, তাড়াতাড়ি বলো। লালটু, হেমন্তী, ফটাফট। 9 থেকে 5.5 হয়ে গেছে, আবার বেড়ে গেছে, তার মানে কিছু একটা হয়েছে, সে তো সবাই জানে কিছু একটা, সেই কিছুটা কি? আচ্ছা ভালো করে বোঝো, এখান থেকে এখানে যেটা রয়েছে 9-এর সাথে আমি যদি 0.5 গুণ করি এবং 0.5-এর ডবল যোগ করে দিই, তাহলে 4.5 + 1 এটা হয়ে গেল। আবার এর সাথে 5.5-এর সাথে এবার আমি 1 গুণ করব এবং তার সাথে 2 যোগ করব, যা গুণ তার সাথে 2, দেখো 5.5 এটা হয়ে গেল। আবার এর সাথে তুমি অ্যাকচুয়ালি 2 গুণ করবে, 15 + 4 হয়ে গেল, যেটা গুণ তার সাথে এটা, তাহলে এটা আমার অ্যাকচুয়ালি 3 গুণ করব, তাই তো? এবং তার সাথে ওটার সাথে এটা কি মিস্টেক আছে নাকি? 19 4 একটা মিস্টেক আছে, একটা লাইন। এটা তো আমার 0.5 গুণ করলাম, তাহলে 3 হবে, ডবল হয়ে যাবে, মিস্টেক নেই, ঠিক আছে? এটা 0.5 ছিল, ডবল হয়ে 1 হয়েছে, ডবল হয়ে 2 হয়েছে, ডবল হয়ে 4 হবে, 4 গুণ করে +8 করতে হবে, লেভেলের প্রশ্ন হয়ে গেল এটা। 76 আর 84 হয়ে গেল, 4-এর ডবল কত ভাই? 8, তাহলে 8 গুণ করে 16 তোমার যোগ করতে হবে, ঠিক আছে ভাই? তো সেই হিসাবে 4টা 32, 2 আর লাস্টে 6, লাস্টে 8 হবে উত্তর, তো অপশন নাম্বার সি হবে উত্তর। এইগুলো ভাই মাথা খারাপ করা কোশ্চেন, অবশ্যই এইগুলো করা উচিত, মানে পরীক্ষার হলে যদি না করতে পারো, অ্যাকচুয়ালি এগুলো 100 জন স্টুডেন্টের মধ্যে আমার মনে হয় 30-40 জন পারবে না, ঠিক আছে, প্র্যাকটিস না করলে। হয়েছে? হ্যাঁ, লাস্ট ডিজিট দেখে আমরা করে নিলাম যে এখান থেকে আমি 8 গুণ করে 16 যদি করি, 4টা 32, লাস্টে 2 এবং 6, মানে উত্তর তো অবশ্যই 688 হবে। প্রশ্ন ভালো ছিল এটা, ঠিক না? প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন ছিল এখানে। চলো কোশ্চেন নাম্বার 32 বলে দাও পট করে। এটা সুন্দর প্রশ্ন, বাট সহজ প্রশ্ন এটা। এটা 5 গুণ, এটা 6 গুণ বাড়ছে, এটা 1 গুণ, এটা 2 গুণ, 3 গুণ, তাহলে 6 হবে উত্তর এখানে। এটা 4 গুণ, দেখো এটা 5 গুণ, ঠিক আছে, তাহলে উত্তর এখানে 6 হবে উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 33 বলো তাড়াতাড়ি। দেখো এটা 0.7, এই 0.7 আমি করে দিচ্ছি একটু তাড়াতাড়ি করে, হ্যাঁ একটু করে দিচ্ছি আমি তাড়াতাড়ি করে। তো এই 0.7-কে 0.70 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তো এটা আমার 0.5 বেশি, এটা 0.6 বেশি, ঠিক আছে? না, এটা হচ্ছে 0.5 বেশি, এটা 0.10 বেশি, এটা 0.15 বেশি হলে এটাই আসে, তাহলে 0.20 হবে বেশি, তাহলে 20 যদি হয় তাহলে 1.2 বা 1.20 হবে উত্তর, অপশন নাম্বার এ হবে উত্তর এখানে, ঠিক আছে? হ্যাঁ, 1.2 হবে উত্তর, ঠিক আছে? চলো নেক্সট, কোশ্চেন 34 পট করে বলে দাও, বলো। বলো অরিন্দম, রাজেন্দ্র, রাত্রি, পট করে আনসারটা বলে দাও।
হয়েছে? এটার উত্তর কি হবে? এটা ভালো প্রশ্ন দাঁড়িয়ে গেছে একটা। পেরেছো? 125 বলছো, কোন কনসেপ্টে? আচ্ছা, এটা কি করে আসে? এটা 1, এটা 3 গ্যাপ, এটা হচ্ছে 9 গ্যাপ। আচ্ছা, এটা দেখো 4 এর পাওয়ার 0 যদি দিই প্লাস 1 করলে এই 1 হয়, কারণ 4 এর পাওয়ার 0 তো মানে এখানে তোমার 0, এখানে তোমার 0 হয়ে যাবে। 1 না, এই কনসেপ্ট 4 এর পাওয়ার 0 0 হবে এখানে। এটা 0 করো। আচ্ছা, এক্স এর পাওয়ার 0 মানে কি স্যার? এক্স এর পাওয়ার 0 মানে হচ্ছে এখানে 1, ঠিক আছে, বোঝা গেছে? তো সেই হিসাবে এখানে 1 গ্যাপ হলো। একইভাবে যদি আমি এখানে 5 এর পাওয়ার 1 দিই, 5 হবে। এই কনসেপ্টটি কি হচ্ছে? এই কনসেপ্ট তো হচ্ছে না এখানে। গ্যাপটা কত আছে? গ্যাপটা কত আছে ভাই? +1 +3 +9 27 81, এই কনসেপ্ট যাচ্ছে। গ্যাপগুলো কি হবে দেখি, এই গ্যাপগুলো দেখি। এটা 1 রয়েছে, এটা 3 রয়েছে, এটা 9 রয়েছে। বেশ, এটা তোমার হ্যাঁ হয়ে গেছে, অন্য কিছু করার দরকার নেই। আর দরকার 27, তাহলে 3 এ 27, তাহলে এটা আমার কত হবে? 3 81 হয়ে যাবে এখানে। 4 এ 5 হচ্ছে উত্তর, লাস্টে 5 হবে, তো অপশন নাম্বার 3 হবে উত্তর। হ্যাঁ ঠিক আছে, তাহলে 105 হবে রাইট অ্যান্সার, 105। 1 3 9 27, 27-এর 3 গুণ 81, তাহলে এটা আর এটা গুণ করলে মানে যোগ করলে তোমার এটাই হবে এখানে। এই 105, 125 হবে উত্তর, সরি 125 হবে উত্তর, ঠিক আছে। এই 80 আর 40 120। হ্যাঁ চলো নেক্সট, এটা বলো কোশ্চেন 35, পটপট করে বলে দাও। তাড়াতাড়ি বলো। হয়েছে? এর উত্তর কি হবে বলো? প্রভাস, গ্রামের ছেলে পচা, তাড়াতাড়ি বলো। 28 বলছো? আচ্ছা, এটা হচ্ছে 5, দেখো 1 আর 5-এ হচ্ছে 6, 6 আর 9 15, মানে +5 +9 প্লাস, তাহলে 13 হওয়ার কথা, তাহলে 28 হওয়ার কথা। হ্যাঁ হয়ে গেছে, তার মানে 13, তার 17, তারপর যা হচ্ছে এখানে 21 হয়ে যায়, ঠিক আছে। তো সেই হিসেবে এখানে 28 হবে উত্তর, +5 +9 +13 +17, মানে +4 4 করে গ্যাপ গেছে, ঠিক আছে। তাহলে 28 হবে উত্তর এখানে। কোশ্চেন নাম্বার 36 বলো। এটা আমি করে দিই পট করে, সহজ আছে এটা। 6 আর 8-এ 6 আর 6 12 +6 +8 প্লাস, না এরকম করতে হয় নাই, 12, 6 আর 2-এ 6 আর 6 12 +8। ও ভুল বলেছে, সেটাই তো বলছি, ভুল বলেছে ভাই, ভুল। তাহলে ভুল তো আমার অ্যাকচুয়ালি এটা 30 হওয়ার কথা ছিল, কারণ 30, সেটাই তো +10 হওয়ার কথা ছিল, কারণ 12 গেছে, 14 গেছে, 16 গেছে, তো এখানে ভুল 30 হবে। তো অপশন মানে 32 ভুল হবে, অপশন নাম্বার ডি হবে উত্তর, ঠিক আছে, ডি হবে উত্তর এখানে। দেখো 56 কেন হবে এখানে? +6 +8 +10 হলে এটা 30 হবে, তার মানে এটা 42 12 আছে করা, তো অবশ্যই এটা ভুল হবে, 32 ভুল হবে। হ্যাঁ ওকে নেক্সট, পট করে বলে দাও কোশ্চেন 37। ভালো ছিল প্রশ্নগুলো, খারাপ ছিল না। এটা হচ্ছে 1, এটা 3-এর কিউব, এটা 5-এর কিউব,
এটা আমার 7-এর কিউব হবে, এটা 1-এর কিউব, এটা 3-এর কিউব, এটা 5-এর কিউব, 7-এর কিউব, মানে 343 হবে উত্তর। কারণ পেয়ে গেছি এটা হচ্ছে তোমার 0 স্কোয়ার, 2-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, এটা 6-এর স্কোয়ার, এটা 8-এর স্কোয়ার হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে এটা, তো সেই সব উত্তর 343 হবে উত্তর। ঠিক আছে, ভুলগুলো পরীক্ষায় খুব কম দেয় এখন। ঠিক আছে, বিজোড় সংখ্যাটা সেটা এখন অ্যানালজির মধ্যে তোমরা বলবে যে অড ম্যান আউট, যেটা বিজোড় সংখ্যা সেটাই আমরা ওঠাবো, কিন্তু এই ভুল সংখ্যা খুব আগে দিতে এখন দেয় না। এটা বলো কোশ্চেন 38। এখানে 4 থেকে 7 মানে +3, এটাও +3, এটাও +3, তাহলে এখান থেকেও +3 হবে, তাহলে এখানে 1 হওয়া উচিত। এখান থেকে ধরি -3 করে রয়েছে। ঠিক আছে, 1 + 3 4 7 10 13। ঠিক আছে, তাহলে উত্তর হবে 1। নেক্সট কোশ্চেন 39, বলো প্রত্যেকে এটা কে পারে, এটা চলো প্রত্যেকে বলো তো। কি হবে? বেরোচ্ছে এটা 90 বলছো, মনে তো বলছো 90। না না, এটা সেই অঙ্ক না। এটা হচ্ছে 5 গ্যাপ, এটা হচ্ছে 11 গ্যাপ, এটা হচ্ছে 24 গ্যাপ। এবারে এটা কি করে আসে ভালো করে বুঝবে। তবে এখান থেকে এখানে যদি যাই তাহলে 5 দুগুণি 10 + 1 11 আসলো। আবার 11 দুগুণি 22 + 2, হ্যাঁ কি না 24। তাহলে অ্যাকচুয়ালি এটা কি হবে 24 দুগুণি 48 + 3, 48 আর 3 হচ্ছে 51, তাহলে এখানে 51 হওয়া উচিত। তাহলে 44 আর 51 যোগ হয়ে উত্তর হচ্ছে 95। এটা সবথেকে লেটেস্ট মানে ভালো লেভেলের প্রশ্ন ছিল, খুব সুন্দর একটা প্রশ্ন ছিল। 95 হবে উত্তর এখানে, 96 কেন, 95 হবে উত্তর এখানে। ঠিক আছে, এই কনসেপ্টে লেগেছে, সুন্দর একটা কোশ্চেন ছিল। এগুলো পারা প্র্যাকটিস না থাকলে মুশকিল আছে। এটা 5 11, এই 5 থেকে যখন দেখলাম যেটা 11, তাহলে গুণিত 2 + 1 গুণিত 2 + 2, তার মানে এটা বুঝে গেছি। যখন বুঝতে পারো আরেকটা সিরিজ করে নেবে নিচে, তাহলে সুবিধা হবে। 24 দুগুণে 48 আর 3 51। ঠিক আছে, মানে যেটা হচ্ছে প্লাস গুণিত 1 প্লাস এটা। ঠিক আছে, 3 যদি হয় তাহলে এখানে আমার 51 মানে 44 আর 51 যোগ করলে এটা হবে। চলো লাস্ট প্রশ্ন আজকের, এটা আমাকে একটু বলে দাও তোমার সবাই প্রত্যেকে। পায়ের তলে ব্যথা হয়ে গেছে সারাদিন দাঁড়িয়ে থাকতে থাকতে। দেখো এখানে কি স্যার, এখানে এটাকে যদি 5 দিয়ে ভাগ করে দিই আমি, তাহলে অবশ্যই এটা আসে। এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ করে দিই এটা আসে। আবার এটাকে 5 দিয়ে ভাগ করে এটা আসে। তো এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, 17 দুগুণে 14, 1 1, মানে অ্যাকচুয়ালি 7 দুগুণে 14, 1 1 রয়েছে, 5 দুগুণে 10, তাহলে 7.55 উত্তর। অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। একটু অঙ্কের মতন দিয়ে দিয়েছে এখানে, উত্তর কি হবে, অপশন নাম্বার বি হবে উত্তর। ঠিক আছে, ক্লিয়ার। এটা হোমওয়ার্কে রইলো, করে দিও। চলো দরকার নেই এগুলো করার, ওইগুলোকে আমি মক টেস্টে করে দেবো। ঠিক আছে, 40টা প্রশ্ন করলাম, কিন্তু ভীষণভাবে প্র্যাকটিস করা দরকার তোমাদের। এইগুলো ভীষণভাবে প্র্যাকটিস না হলেও কয়েকশো মানে কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করা অবশ্যই এগুলো দরকার। ঠিক আছে, চলো আর কথা না আবার, এবার ভাই ঘুমাও সবাই, খেয়ে দে।
আমার আমার জানি না আজকে বেশি ঘুম পাচ্ছে কিসের জন্য, এত সকাল সকাল শরীর টায়ার্ড, তার জন্য হয়তো। ওকে চলো, গুড নাইট সকলকে।